কিছু কিছু মানুষ মনে করে যে ফেসবুকে পেজ খুললেই কিন্তু আমরা ডলার ইনকাম করতে পারবো। আসলে কি সত্যি এত সহজেই কি ফেসবুক পেজ খুলেই আপনি ডলার ইনকাম করতে পারবেন? আমরা যারা ফেসবুকে কাজ করি তারাই জানি আসলে ফেসবুকে কতটা কঠিন কাজ করে ডলার ইনকাম করা কতটা কষ্টের। তো আপনি যদি মনে করে থাকেন, কিছু কিছু মানুষ আসলে মনে করে যে আমরা যারা ফেসবুকে কাজ করি খুব সহজ, তাদেরকে মনে হয় যে আমার মনে হয় যে তাদের একটা পেজ খুলে দেই, তারপরে বলি যে যাও কাজ করে দেখো এবং ডলার ইনকাম করে দেখো কেমন লাগে। তাদের মন মানসিকতা এরকম যে আসলে ফেসবুক খুব সহজ একটা জায়গা, যেখানে ফেসবুক পেজ একটা খুললাম, ভিডিও ছাড়লাম, পোস্ট করলাম আর ডলার ইনকাম করলাম। না, একদমই না, এটা খুব কঠিন। তো যারা আমরা কাজ করি তারা অবশ্যই জানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না করব সেটারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে ঢাকা শহরে গ্যাসের খুব প্রবলেম, যেহেতু গ্যাসের লাইনে আমরা রান্না করি, তো সেই গ্যাস থাকে না সারাদিন, সকালের দিকে, আর সারাদিনই থাকে না। তো সেই জন্য আসলে সারাদিনের রান্না টান্না সব করে রাখি একবারে। এখন ঘড়িতে প্রায় সকাল 6:30টার মতো বাজে। তো আগেই ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হওয়ার আগেই, ওয়াশরুমে যাওয়ার আগে আমার মেয়ের জন্য সকালের নাস্তাটা রেডি করে রাখি, ডিম সেদ্ধ করে দিই ওর, আর নুডলস রান্না করে রেখেছি, সেটা আসলে ভিডিও করতে মনে নেই। যে তার আগেই দেখেছেন বাবু ঘুমিয়ে আছে, আর বাইরে মনে হচ্ছে যে অনেক রোদ, অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আসলে না, বেলা একদমই হয়নি। তো সকালে রান্নাঘরে চলে এসেছি, বাবুর রান্না টান্না করে আমাদের দুপুরের রান্নাটা আগে বসিয়ে দেবো, যেহেতু গ্যাস থাকে না। আর পরোটা বানাবো, সেই জন্য আটাটা সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়ে আমি রান্নাটা করে নেব। রান্না আজকে তেলাপিয়া মাছ ভোনা করতে চেয়েছিলাম, বাট বাবু তো একটু সবজি খায় প্রতিদিন, এই জন্য ভাবলাম একটু পটল আর আলু দিয়ে, টমেটো দিয়ে একটু ভুনা করি মাছটা, তাহলে বাবু সবজিও খাবে, মাছও খাবে, আর আমরা মাছ খেতে পারবো। তাই টমেটো দিয়ে, পটল আলু দিয়ে তেলাপিয়া মাছটা ভুনা করছি। আর আলু দিয়ে করলা দিয়ে ভাজি করব। আলু করলা ভাজি কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, আর গরমে তো করলা ভাজি খেতে খুব মজা লাগে, আর স্বাস্থ্যের জন্য ভালো। তো এই যে এক চুলায় তরকারি বসিয়ে দিয়েছি, আর এক চুলায় ভাজি দিয়েছি, আর এটা শেষ করেই আমি সকালের নাস্তাটাও রেডি করে ফেলবো, তাহলে আমার সারাদিনের রান্নাবান্না শেষ হয়ে যাবে। এই যে এক চুলায় ভাজি হচ্ছে, আর এক চুলায় তরকারি। মাছ ভোনাটা হয়ে এসেছে প্রায়, এই তো একদমই শেষ পর্যায়ে। ভুনা করেছি, ঝোল রাখবো না একদম। আর এই দেখুন বাইরে অনেক রোদ, মনে হচ্ছে অনেক বেলা, আসলে না, এখন প্রায় 7টার মতো বাজে। আমি 8:30 9টার ভিতরেই সব রান্না কমপ্লিট করে ফেলবো, যেহেতু গ্যাসের এই যে আটাটা সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছি। এখন আমার দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আটাটা মেখে নিয়েছি, পরোটা করে নিয়েছি। আসলে দোকানের মতো আজকে পরোটা করবো ভেবেছি, গোল পরোটা। আর চাটা বানিয়ে রেখেছি, চা পরোটা খাবো সকালে। এখন পরোটাগুলো ভেজে নেব, তাহলেই আমার রান্নাটা আজকে কমপ্লিট। দুপুরের রান্নাটা হয়ে গেছে, এখন আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব এখন। এই যে পরোটাগুলো হয়ে গেল আমার, এই যে মুচমুচে ফুলকো পরোটা বানিয়ে ফেলেছি। পরোটা দিয়ে চা খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। একটু তেল বেশি হয়ে গেছে, যাই হোক, আসলে একা ভিডিও করি, তো ভিডিও করতে করতে তেলটা একটু বেশি হয়ে গেছে। তো এই যে পরোটাগুলো সব ভেজে নিয়েছি, আমার রান্নাবান্না শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।